আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা আহামরি তেমন কিছু না হলেও কিন্তু আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আর এই ভিডিওটা একমাত্র করা শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্য, আর কিছুই না। 2024 এই সালেরই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার চলে আসে, আমার বড় ভাইয়ের রাজকন্যা। আর এই ফুটেজটা হচ্ছে ডেলিভারি 3-4 দিন পরের, আই থিঙ্ক যখন ও প্রথমবার বাসায় আসে, এটা সেদিনকেরই ছবি। দুর্ভাগ্যবশত আমি ওই সময়টাতে বরিশাল ছিলাম না। বাবু আসার মিনিমাম 5 দিন পরে আমি বরিশাল যাই এবং আমাদের ফুপু ভাতিজির দেখা 5 দিন পরেই হয়। যদি থাকতাম তাহলে হয়তো বাবুর ওয়েলকামটা আরেকটু অন্যরকম সুন্দর করা যেত, যেহেতু আমি ওইখানে নেই এবং ওইখানে এসব করার মতো কোনো মানুষও নেই। আর এইটা হচ্ছে ওই দিনকের ভিডিও, যেদিন প্রথমবার আমাদের ফুপু ভাতিজির দেখা হয়। কি ছোট্ট একটা পরি, আর এখন তার আল্লাহ দিলে মাশাআল্লাহ 3 মাস। বলতে গেলে এই তো সেদিন, তাই না? মেয়েরা এত দ্রুত কেন বড় হয়ে যায় জানি না। বেশি দিন তো ওর সাথে সময় কাটাতে পারিনি, কারণ আমার আবার বাসায় ফিরে আসতে হবে। আমি চাচ্ছিলাম যতটুকু সময় ওর কাছে টাইম স্পেন্ড করব, ওর সাথে সময়টা কাটাবো, ততটুকু সময় যেন কিছু কিছু ফুটেজ, কিছু কিছু স্মৃতি মুহূর্ত আমি যেন ক্যাপচার করে রাখতে পারি এবং ও এগুলো বড় হয়ে দেখবে। আহা, চাচার কোলা যাইয়ে দিছে কাইন্দা, ফুপুর গাইদা যাই তো বাপের গন্ধ হের লেগে আর কান্দে টান্দে নেই। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা ফুপু ভাতিজি অনেক গল্প করছিলাম আর সুন্দর সুন্দর রোদ পোহাচ্ছিলাম। যদিও ফেব্রুয়ারি মাস, তখন শীত শীত ছিল, তেমন একটা রোদ্রু আসছিল না, মানে উকি ঝুঁকি মারা রোদ ছিল। আর এখানে ভিডিও করে দিচ্ছিল বাবুর একমাত্র চাচা। আমরা 3 জন মিলে আলোচনা করছিলাম যে ও কাকে কি নামে ডাকবে। যেমন আমাকে ও ডাকবে বাবাই, আমার হাজবেন্ডকে ডাকবে পাপাই, একমাত্র চাচা তো চাচাকে ডাকবে পাপ্পি। যাচ্ছে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে। তো আমরা আসলে যাচ্ছিলাম বারান্দার দিকে। বাবুর আকিকা দেওয়ার জন্য খাসি নিয়ে আসা হয়েছে, তো ওইটাই দেখতে যাচ্ছিলাম। আমাদের ইসলামী নিয়ম আছে যে 7 দিনের দিন আকিকা দেওয়া উচিত, আর না হয় 14 দিনের দিন দেওয়া উচিত। আমরা আলহামদুলিল্লাহ 7 দিনের দিনই বাবুর আকিকা দিই এবং সুন্দর একটা নাম রাখি। উম্মে আজিহার নামে হবে আকিকা। কেউ মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আমার এই ভাতিজির নাম রাখা হয়েছিল খন্দকার উম্মে অজিহা। নামটা যদিও কমন, তেমন আনকমন না, কিন্তু আমাদের কাছে খুব পছন্দের একটি নাম, তো এই জন্যই ওই নামটা রাখা। তো আকিকার জন্য ছাগলটা যেহেতু একদিন আগে কেনা হয়েছে, তো এটা একটা নিরাপদ জায়গায় রাখতে হবে। তো আমরা আসলে এটাকে এখন ছাদে উঠাচ্ছিলাম। এটাকে এখন সুন্দরভাবে যত্ন নিতে হবে, খাবার দিতে হবে, পানি দিতে হবে, যেহেতু অনেক কষ্ট করে আসছে। হাসিটা মাশাআল্লাহ এত পরিমাণ শান্ত ছিল, দেখলেই মায়া লাগে। যাই হোক, কেয়ার করার যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আর এই হচ্ছে আমাদের রাজকন্যার একমাত্র দাদা, যে তার নাতনিকে পেয়ে ভীষণ খুশি, এক মুহূর্ত নাতনিকে না দেখে থাকতে পারে না। আর যেহেতু পরের দিন আকিকা, তাই টুকটাক করে বাজারঘাট করে নিয়ে একটু পরপর আসতেছিল, তো জাস্ট মেমোরি হিসাবে এই ফুটেজটাও নিয়ে রাখলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর আমি আমার ভাতিজির সাথেই যতটুকু পারছি সময়টা খুব ভালোভাবে কাটাইছি। এখন চলে আসলাম ছাদে, যেহেতু রাত এবং ছাদে প্রচুর পরিমাণের মশা, তো আমরা ছাগলটাকে এরকম সুন্দর মশারি দিয়ে তার উপরে কাপড় দিয়ে সুন্দরভাবে রাখছি। আর ওই সময় যেহেতু অনেক ঠান্ডাও ছিল, তাই ওরকম চাদর দিয়ে ঢেকে রাখা। আর এখানে ভিতরে সব মহিলারা আয়োজন করছে, যেহেতু আমাদের খুবই কম সংখ্যক মানুষের আয়োজন, তাই কোনো বাবুর্চি মানে ঘুচানোর জন্য আর কি কোনো বাবুর্চি নাই, সব আমরা নিজেরা মেয়েরা মিলেই করছিলাম। শুধু পরদিন বাবুর্চি আসবে শুধু রান্না করার জন্য, আদার্স কোটাকাটি দিয়ে শুরু করে মশলা বাটা সবকিছু আমরা লেডিসরাই করে রাখবো। এখানে নাতনির দাদি অলরেডি কোমর বেঁধে বসে পড়ছে কাজ বাজ করার জন্য। আমরা তো জাস্ট হাতে হাতে টুকটাক হেল্প করছি, কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু এই নাতনির দাদিই করছে। মহিলা পুরিয়লি কি তেজ আছে, এটা হনলে আমার কি সাইডটা দেবে। আর এই যে মুই যে কাম করছি আর প্রমাণটা করলো রাখা দিছি, পরে যেন কে কিছু কইতে না পারে। হ্যাঁ, আর এই হচ্ছে আমার তালই বাড়ির গাছের বড়ই, টক মিষ্টি বড়ই। নাতনির আকিকা বলে কথা, নানা তো আসবেই। তাই নাতনি নানার আসবে, আসা মানে এক গাদা খাবার তুইলা নিয়ে আসা। এই গাছের বড়ই, তারপরে খাঁটি খেজুরের রস, আরো আদার্স কি কি যেন ছিল, আমার আসলে ফুটেজ নিতে মনে নাই, তাই এখন মনেও নেই। তো এই তো রাতের সিনে আর কিছুই নাই, চাচা মামা নানি দাদি সবই কাজে ব্যস্ত। তো আমিও ওই ফাঁকে একটু মানে কাজে ফাঁকি দিয়ে চুপটি করে চলে গেলাম নিচে আমার ভাতিজির সাথে সময় কাটানোর জন্য।
বেচারির খুব ঘুম আসছে, আমরা এখন দুজনেই ঘুমিয়ে যাব, পরদিন সকালে আকিকায় দেখা হবে। আমার বাবা এটার অ্যাম্বলিকাল কর্ড কিন্তু 6 দিনের মাথায় পড়ে যায়, তো এর জন্য আমরা খুব হ্যাপি ছিলাম, কারণ পরের দিন সবার কোলে কোলে যাবে, ওটার টেনশনের বিষয় ছিল। তো পরের আকিকার দিন সকালটাই আমার শুরু হয় মিষ্টি মুখ করে। ঘুম দিয়ে উঠে দেখি আম্মু গরম গরম ফিরনি রান্না করে অলরেডি বসে আছে। তো প্রথম উদ্বোধনটা আমিই করলাম, হাজার হোক ফুপু বলে কথা। এর একটু পরে দেখলাম ছাগলটাকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে, প্রথম ভালোভাবে গোসল করাবে, তারপরে জবাই দেওয়া হবে। আমি যেহেতু ওই সিনটা দেখতে পাই না, তাই আমি আর সাথে সাথে যাই নাই। তো তার একটু পরে গিয়ে দেখলাম যে অলরেডি জবাই দেওয়া কমপ্লিট, এখন বানানো হচ্ছে। আর এখানে বাবুর্চিও চলে আসছে, তাদের মতো করে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচে কাটা করা সব করাই ছিল, আর শুধু এখন গুছাচ্ছে। আর আমাদের ছাদি রান্নাটা করা হচ্ছে, ছাদি সুন্দর করে চিট দিয়ে চুলা টুলা বানিয়ে তারপরে বড় ডেক্সি এনে রান্না করা হবে। আমরা যেহেতু খুব কম সংখ্যক মানুষের আয়োজন করেছি, তাই শর্ট করে তেহারি করব। আর তার সাথে কিন্তু ভাত, সবজি, তারপরে মাছ, চিংড়ি মাছ এগুলোরও আইটেম করা হয়েছে। তেহারিটা জাস্ট তবরক হিসাবে সবাই একটু একটু করে খাবে, বাকি মেইন ডিশে ভাত দিয়ে চালিয়ে দেওয়া হবে। আর এই জায়গায় সাজান খুব গোস্সা আমার উপরে, সে বলতেছে আমার কাজের ফুটেজ নিতেছো, আমার জবাই দেওয়ার ফুটেজটা নিলি না। কারণ আমি ওটা দেখতে পারি না, আমি কেমনে ফুটেজ নেবো ভাই। যাক, এর জন্য আমি অনেক অনেক দুঃখিত। অপরদিকে কিন্তু রান্না বান্না অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তাও আমাদের এখানের কাজ কমতেছে না। এখন তারা বলতেছে কাজের সময় যে তাদের যেন আরো কি কি আইটেম প্রয়োজন আছে, যেগুলা আগে থেকে বলে নাই, এখন বলতেছে তাদের জয়তুন না কি কি লাগবে। তো আমি আর মা তাড়াহুড়া করে ওইটাই বাইটা বুইটা দিতেছিলাম তাদেরকে। ওদিনকে পুরাই আমার কামলা একটা লুক ছিল, কিন্তু বাসায় আমরা নিজেরা কাজ করার তেমন লোকও নাই, জন্য সাজা গোজার সময়ও পাইনি। এদিকেও আমি একটু রান্নায় হাতটা লাগাচ্ছিলাম, না হয় রান্নার ওই অরিজিনাল টেস্টটা কেমনে আইবো। একটু রান্নায় হাত দিয়েছি, মাশাআল্লাহ খাবার অনেক মজার ছিল। যদিও ভিডিওটা ইচ্ছাকৃত ভাবেই নেয়া, কিন্তু তাও আমি একটু লজ্জা পাচ্ছি, একটু দেখাচ্ছি যে না তুই ভুল করেছিস, আমি এখন রান্না করছি, ক্যামেরা কেন অন করলি। তো এই পর্যায়ে কিন্তু তেহেরি রান্নাও শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ তেহেরিটা অনেক বেশি মজার ছিল। একদিকে বড় ডেক্সিতে তেহেরি রান্না হচ্ছে, অ্যান্ড অন্যদিকে বাসায় অন্যান্য খাবারগুলো রান্না হচ্ছে। তো এই পর্যায়ে আমাকে ডাকা হয়েছিল তেহেরির মাংসটা সেদ্ধ হয়েছে কিনা বা লবণ টবণ সব ঠিক আছে কিনা এটা দেখার জন্য। হাজার হোক ব্লগার বলে কথা, এতটুক দাম তো আমার দিতেই হবে, তার উপরে আবার ভাতিজির একমাত্র ফুপু। তো এই পর্যায়ে রান্না বান্না সব কমপ্লিট, অলরেডি মেহমানও কিন্তু সব চলে আসছে, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আমরা 2 স্লটে খাবারের আয়োজন করেছিলাম। প্রথম দুপুরবেলা আয়োজন ছিল শুধু ভাইয়ের শ্বশুর বাড়ির দিকের, মানে যার আকিকা, নানা বাড়ির দিকের মেহমানরা আসবে, আর সন্ধ্যাবেলায় দাদা বাড়ির দিকে। যেহেতু অনেক গরম, তার উপরে ঘরে জায়গা কম, তো ভাবলাম যে 2 ভাবেই করা যায়। পরে নিচে সব জায়গায় সবাই খাওয়া দাওয়া করছে, নিচে সব বাচ্চারা খাচ্ছে, উপরে সব মুরব্বীরা খাচ্ছে। ভাইয়ের শ্বশুর বাড়ির অনেক লোকই কিন্তু আমাদের বাসায় প্রথমবার আসছে, তাই তাদের জন্য অন্যান্য খাবারের আয়োজন করা হয়েছিল। বাকি সব ওই দিকের মেহমান, আমাদের মেহমান, মেইন খাবারই ছিল তেহেরি। আর এদিকে আমি আর মা ধোয়া পাল্লায় খাবার গুছানোতে ব্যস্ত। স্লট খাইয়া উঠতেছে, থালাবাটি ধুচ্ছি, আবার দিচ্ছি, আবার খাচ্ছে, এভাবেই চলতেছিল। তখন আমি আর মা আলোচনা করতেছিলাম যে মাইয়ের আকিকাতেই অবস্থা, বিয়েতে না জানো কি হবে। আমি তো আকিকা দেখা একটু কাম টাম করছি, একদিন তো মাইয়ের লাগে পার্লারে যে হাইজে গুজে বইতে, আমিও মডার্ন ফুপু বুঝতে হইবে। তো এদিকে এই পর্যায়ে সব গেস্ট মহিলারা খাইতে বসছে, অ্যান্ড আমরা খাদিম দিচ্ছি, অ্যান্ড হেয়ার ইজ মে কামলা লুক। অ্যান্ড ফাইনালি আমার খাওয়া দাওয়ার পালা চলে আসছে। তো ভাবলাম এত কষ্ট করার পর তো ঠান্ডা বিরিয়ানি একদমই খাবো না, তো আমি চলে গেলাম একদম ডেক্সি থেকে গরম গরম নিজের পছন্দ মতো মাংস আর বিরিয়ানি নেওয়ার জন্য। এদিকে সবাই অলরেডি খেতে বসে গেছে, আমার যারা যারা খাদেম দিচ্ছি, কাজ করছি, তারা এখন খাচ্ছি, ফ্যামিলি মেম্বার। আর এই জায়গায় প্যাকেজিং করা হচ্ছে কোনো এক মাদ্রাসায় খাবারটা দেওয়ার জন্য। মাদ্রাসার নামটা আমি ঠিক জানি না, এখানে আগেই কথা বলার ছিল, সন্ধ্যার নাস্তাটা দেয়া হবে। আর এটাই ছিল কিন্তু আমাদের প্রথম উদ্যোগ, কারণ আমরা আগেই ঠিক করে রাখছিলাম যেটা মাদ্রাসায় আমরা খাবার দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু এত ভালোভাবে হয়ে গেছে। প্রথমে তো খুব বেশি টেনশনে ছিলাম যে আসলে একটা খাসি দিয়ে হবে কিনা, বা আমরা এত লোক, মানে সবসময় এমনই হয় যে যেই লোক আমরা বুঝে শুনে রাখি তার থেকে হয়তো একটু বেশি আসে, কিন্তু আলহামদুলিল্লাহ খাবারে একদম ভরপুর সবার হয়ে গেছে। খুবই বরকতময় ছিল আমাদের ওয়াজিহার আকিকার খাবার। সবাই আমার পরিটার জন্য দোয়া করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। ফাইনালি আমি একটু ফ্রেশ হই, অ্যান্ড হুট করে আবারও ডাক পড়ে নিচে যাওয়ার জন্য। কোন রকম ড্রেসটা চেঞ্জ করে নিচে চলে যাই, গিয়ে দেখি শুধু গিফটের ছড়াছড়ি। এই গিফটটা নিয়ে আসছে গিয়ে ভাইয়ের, আমার বড় ভাইয়ের মামা শ্বশুর। এখানে আমাদের ফ্যামিলির সবার জন্য গিফট আছে, অ্যান্ড স্পেশালি অজিহা বুড়ির জন্য তো অনেকগুলো আছেই। তুই কিন্তু মামা উদ্বোধন করছে তার বেআইনের কাছ দিয়ে, একদম সুন্দর জামাটা হাতে দিয়া, বাপরে বাপ এত প্যাম।
তো এদিকে তাদের প্যাম দেখে আমরা একটু প্যাম করলাম। এ হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের শাশুড়ি, যদিও দেখলে মনে হয় না, কিন্তু হ্যাঁ এটা শাশুড়ি। জড়াই ধরছে পর মাইয়াটাও চলে এসে, কি হিংসা, এরা এমনই হয়, নন্দকে দেখলেই হিংসা লাগে। কিন্তু প্রেম প্রীতি কিন্তু ওই অব্দি সীমাবদ্ধ ছিল না। এদিকে বেআইনের হাতে জামা তুলে দিচ্ছে, আর এইদিকে আরেক বেআইনে পাঞ্জাবি পিন্ডেই দেয়, মানে কেউ পিছাই থাকবে না। হাতায় আবার জড়াই ধরে ছবি তোলে দেখা, হাতায় আবার জড়াই ধরে ছবি তোলে দেখতে, যদিও রেশারেশি মনে হইতেছে যে আমার বউরে ধরে ছবি তুলবে, আমিও তুলতাম। তো বিষয়টা একদমই এটা না, বিষয় যে বেআইনের ভালোবাসা। বুঝতে হবে ভালোবাসার ভাগ হবে না। যাই হোক, বউ তৈছে প্রেম প্রীতি, এখন একটু দাদা নাতনির প্রেম দেখেন। মানে যার এত আয়োজন, যার এত অনুষ্ঠান, তার কিন্তু কোনো শীত গ্রীষ্মই নাই, সে পুরো অনুষ্ঠানই গুম। ফাইনালি আমিও অনেকক্ষণ পর আমার ভাতিজির একটু কোলে নিলাম। সারাদিন ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ ছিল না। কত মেহমান আসলো, কত মেহমান গেল, তারে কোলে নিল, বাট তার কোনো শীত গ্রীষ্মই নাই, সে স্টিল ঘুম। এরপর খাওয়া দাওয়ার পাঠ কিন্তু এখনো শেষ হয় নাই। এখন হচ্ছে কি আমাদের দিকে রিলেটিভদের খাবার আর ভাইয়ের কিছু ফ্রেন্ড সার্কেল। এখানে ভাবসাপ নিয়ে দেখাচ্ছিলাম, সারাক্ষণ মেহমান ছিল তখন সাজিগুজি নাই, মেহমান গেছে আর আমি এখন সাজিগুজে বসে আছি। ও সাজিগুজি এখন কাম হারো। উফ। তো এই তো আবারও সেই সেম কাজ, খাবার বাড়ো, খাবার পরিবেশন করো, এন্ড তারপরে খাওয়াও। এই পর্যায়ে এখানে সব ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ছিল, আর এইখানের যে গিফট গুলো, এগুলো সব ভাইয়ের ফ্রেন্ড সার্কেল, বড় ভাই ব্রাদার তারা গিফট করছে। খুবই সুন্দর সুন্দর এবং ইউজফুল জিনিসগুলো ছিল, খুবই কিউট ছিল। বাচ্চাদের জিনিস এমনি কিউট হয়। এখন একটা একটা করে দেখানো তো সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিউট জিনিসগুলো দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমার একটা ভাতিজি, পাকনি একটা বুড়ি, তার কথাগুলো জাস্ট একবার শোনেন। আমার থেকেও বড় ব্লগার। ভিডিও করি, একটু হ্যালো গাইস বলে দাও তো। হ্যালো গাইস, আজকে আমি সুইদিপুর পাশে একটি দৌড়ছি, এখন কই দে বাই। হ্যাঁ বলো, আবার ফুপির চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফুপির চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইয়ে। এই তো মেহমান খাওয়ানোর সব শেষ, আমার কাজও শেষ। এখন আমি আর ওয়াজিয়া বুড়ি টিভিতে তার ফুপাজানকে দেখতে বসছি। যখন আকিকার ডেটটা পড়ছে তখন আমার হাজবেন্ডের অনেক কাজের প্রেশার ছিল, যার কারণে সে বরিশাল আমার সাথে যেতে পারিনি, অ্যান্ড আকিকাও অ্যাটেন্ড করতে পারিনি। তো সৌভাগ্যবশত যেদিন আকিকা ছিল ওদিনকে তার একটা চ্যানেলে লাইভ ছিল। আমি আর আমার ভাতিজি দুজনে মিলে ওই লাইভটা দেখতে বসছি। ফুপাজি আমাদের ভুলতে পারে, কিন্তু আমরা কিন্তু ফুপাজির সাথে সেলফি তুলতে ভুল করি নাই। টিভির মধ্যেই কিন্তু ভিডিও অ্যান্ড ছবি দুইটাই তুলে ফেলছি। তো এই ছিল পরদিন সকালের ভিডিও, আমাদের অজিয়া বুড়ির প্রথম গোসল করা। যেহেতু প্রথমবার, যাও দাদির হাতে, তাই একটা ছোট ফুটেজ নিয়ে রাখলাম। গোসল করে সুন্দর একটা লাল জামা পরছে, কি কিউট লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই ছিল আমার ওয়াজিয়া বুড়ির সাথে আমার কাটানো কিছু মুহূর্ত, আর ওর আকিকার সুন্দর সুন্দর স্মৃতিগুলো। আমাদের সময় তো ভিডিও অত শতকে বুঝতেও না, আর করার লোকও ছিল না। আমাদের ছোটবেলায় কি হয়েছে না হয়েছে তার কোনো স্মৃতিও নাই, কোনো মানে কিচ্ছু নাই, ছবি টবি কিচ্ছুই না। অ্যাটলিস্ট এই জেনারেশনের এই সুবিধাটা আছে। অজি আস্তে আস্তে বড় হবে, বুঝতে শিখবে, তখন ওই ভিডিওগুলো দেখবে, অ্যান্ড এগুলোই তখন ওকে আনন্দ দিবে। বাস এই ভেবেই এই ভিডিওগুলো করা। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তবে অবশ্যই আমার অজিয়া মামুনির জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।